করি বিষয়টি অবশ্যই উঠে আসে এবং সেটা মানুষের ঘরে ঘরের কথা। তো সুতরাং আমার মনে হয় যে জ্যোতিষিক আলোচনা নিশ্চয়ই করবো জ্যোতিষিক প্রোগ্রামে, কিন্তু অর্থকরী ব্যাপারটি প্রেডিকশনটা করে দিই, মানে গোয়িং টু সোনার উপর এটাকে আগে আসি। তো ফার্স্টে হচ্ছে যে রবির বছর 2026, মানুষ এটা জানেন। আরও একটা জিনিস তার আগে আমার বলার আছে, মানে আজকের প্রোগ্রামটা এ কারণে বিশেষ, যদি খুব একদিনই প্রোগ্রাম করেছে, অরিজিনাল ইজিপশিয়ান ট্যারো কার্ডটি কিন্তু আমার সঙ্গে, আমি কিন্তু ডেটকে বার করে রয়েছি, ছবিগুলো কিন্তু একদম মিশরীয়, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, পেছন দিকটাও ঘুরিয়ে দেখাচ্ছি। এবং কার্ডসের পেছনের সিম্বল দেখলেই বোঝা যায় সেই হাইরোগ্রাফিক লিপির সাথে এটার কিন্তু মানে খুব কানেক্টেড। মানে এগুলো আমাদের অচেনা। হ্যাঁ, এটা অচেনা, এগুলো সাধারণভাবে আমি বার করি না, কিন্তু ওই সরস্বতী পুজো উপলক্ষে বেশ কিছু কার্ড আমার জমা আছে, এনার্জাইজ হয়েছে মা সরস্বতীর কাছে। তো এটা হচ্ছে, তো এবার চলে আসি গোল্ড অ্যান্ড সিলভারের প্রেডিকশনে। তো ইয়ার অফ 26 নাম্বার 1 হয়, সব শুধু যোগ করলে ক্যালকুলেশনে সিঙ্গেল ডিজিটে কনভার্ট করলে। তো আমি একদম এই প্রেডিকশনটা অলমোস্ট আমি 27 পর্যন্ত করে দেবো, আমি আমার ইচ্ছে রাখি। তো যে সমস্ত মানুষ সোনাতে ইনভেস্ট করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলবো, কষ্ট করে হলেও সোনা কেনবার চেষ্টা করুন, সঞ্চয়ের মাধ্যম হোক আপনাদের সোনা। রূপা আসছি, ওটাতেও আসছি। কারণ সোনার যেটা আমি 3টেই করেছি পরপর, সোনার যেটা প্রাইসিং এই মুহূর্তে দাঁড়াচ্ছে 1 লাখ ছাড়িয়ে গেছে। যখন 55,000 60,000-এর জায়গাতে ছিল, 6 অফ পেন্টাকেলস ইজ হিয়ার, প্রেডিকশনটা আমি বলছি, তখন মানুষ এসে প্রসূনদা আমার কাছে জানতে চেয়েছিলেন, শ্রীময়ী সোনা দানাকে কিছু বেচে দেবো, দিয়ে এফডি করে দেবো, বরং আরও কিনুন। কি বলছেন, এরপর যে ধাম করে পড়ে যায় এই বাইরে সমস্ত যুদ্ধের সংকেত ইত্যাদি প্রভৃতি, সোনার দাম পড়বে না, সোনার দাম বাড়বে, 1 লাখ পার করে যাবে। আমি এখানে আপনার সামনে বসে বলে গেছিলাম, আমার মনে আছে। তো সোনা কমবে না, সোনা বাড়বে এবং 2L পৌঁছবে। তো যারা অন্যান্য অনেক জিনিসে লাক্সারি গুডসে আপনারা ইনভেস্ট করেন, শেয়ারে যান, এতে যান, বিভিন্ন ওই দামি গাড়ি বিলাসদ্রব্য ইত্যাদিতে যারা পয়সা ব্যয় করেন, কিছু পরিমাণে ওয়েস্টও করেন, তাদের বলবো গো ফর গোল্ড। একটাই কথা, গো ফর গোল্ড, 2 এর বেড়া কিন্তু পার করে যাবে, হ্যাঁ, 2027-এর ভেতরে। তো সুতরাং যারা মনে করছেন আমি এখন কিনে রাখি, ফিউচারে আমি সেল করতে পারি, তো সেটা আপনাদের ইচ্ছে। বিনিয়োগের জন্যও কিনতে পারেন, ইনভেস্টমেন্ট মাধ্যম হিসেবে সঞ্চয়ের জন্যও কিনতে পারেন, বিজনেস মেন্টালিটি নিয়েও করতে পারেন, যে শেয়ার যেমন কেনেন বেচেন সেভাবেও করতে পারেন, যে কখন কিনবেন কখন বেচবেন, নাহলে একটা ব্যক্তিগতভাবে পরামর্শ করে যাবেন। আসছি সিলভারের জন্য বহু গুণ দাম বেড়েছে, সোনা যত গুণে বেড়েছে, আমি বলবো প্রসূনদা সিলভারের অগ্রগতিটা তার থেকে অনেকটা বেশি হয়েছে। এবং নাম্বার এই বছরও খানিকটা বাড়বে, কিন্তু মোটামুটি একটা জায়গায় থাকবে। এরপর সিলভার হচ্ছে যখন ইয়ার অফ 2 আসছে, মানে 2027, এটা তো 1, ওটা 2, সিলভার কিন্তু 9 অফ পেন্টিকলস, সিলভার বাড়বে কিন্তু আগের সমস্ত রেকর্ড ব্রেক করে। তো সুতরাং যারা সিলভার বা প্ল্যাটিনামে, সাদা ধাতুতেও যারা ইনভেস্ট করতে চান, হোয়াইট গোল্ডে যারা ইনভেস্ট করতে চান, গো ফর ইট। সব থেকে মানে বড় প্রেডিকশনটা আমি বলবো যে তামা, কপার, সূর্যের বছর, কমলা রঙের রশ্মি, লাল রঙের রশ্মি মিক্স হয়ে একটা যে রেটা তৈরি করছে, যেটাই অরিজিনাল কপার কালারের খুব কাছাকাছি, গ্লসি কপার রেড যেটাকে বলা হয়। তো 4 অফ পেন্টিকলস, হ্যাঁ, ডজন কি কিনবেন, কিন্তু যারা মনে করেন, এবং এইখানে প্রসূনদা একটি ক্যাচ আছে। হোয়াট ইজ দ্য ক্যাচ? না, আমাকে প্রচুর মানুষ জিজ্ঞেস করছেন, শ্রীময়ী কত গ্রাম কিনবো, কত কিলোগ্রাম কিনবো? গ্রামে কিলোগ্রামে আপনারা কিনতে পারেন, কিন্তু কপার রিলেটেড যে সমস্ত ইন্ডাস্ট্রি যায় বা যাদের শেয়ার, পেপার, বন্ড ইত্যাদি থাকে, আপনারা সেগুলোতেও যেতে পারেন। সেক্ষেত্রে সলিড কপার বা কপার পেপার দুটোই কিন্তু আপনাদের ভাগ্য চমকাতে পারে। তো একই কথা আমি সোনা বা রূপো সম্পর্কেও বলবো, যে যারা লিকুইড গোল্ড বা সলিড গোল্ডে না করে যারা পেপার গোল্ড কিনতে চান, আপনারা সেটাও কিন্তু ইনভেস্ট করতে পারেন। কারণ সলিড গোল্ড বাড়িতে রাখলে সমস্যা তো থাকেই, একটা হাই প্রোফাইল জিনিস। সো
ইনভেস্ট, এই তিনটাতেই আপনারা করতে পারেন। এবং এটার যেটা ডিজিটাল ফর্ম পেপার, সেই ফরম্যাটেও আপনারা কিন্তু করতে পারেন। তো তাতেও কিন্তু আপনাদের লাভবান হওয়ার জায়গা রয়েছে। এটা হচ্ছে আপনার থার্ড কোশ্চেন ছিল প্রসূনদা। এবার ফটাফট অন্য কোশ্চেনগুলোতে চলে যায়।